গৌরভক্তবৃন্দ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খোকা, এখানে বসতে বলছি, বস না। নিত্য সিদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, তবে যে কলহ দেখো সব কৌকুতূহল। হেতে একজনের হইয়া পক্ষ যে অন্যজনে নিন্দা করে, ক্ষয় যায় সে নিত্যানন্দ স্বরূপে। সে নিন্দা ন লওয়ায়, তার পথে থাকিলেও সে গৌরচন্দ্র পায়। নিত্য সিদ্ধ অনাদি সিদ্ধ, যাহারা শ্রী ভগবান শ্রীকৃষ্ণের প্রেম কোন সাধনের প্রাপ্ত নহে, পরন্তু অনাদিকাল হইতেই স্বাভাবিকভাবেই চিত্তে বিরাজিত, তাহাদিগকে নিত্যসিদ্ধ ভক্ত বলে। কেবলমাত্র ভগবৎ পরিকরগণই নিত্যসিদ্ধ। নিত্যস্থলে শুদ্ধ শ্রীপাঠ আছে, সসুখ বাসনা গন্ধ সমস্ত কিছুই তার শূন্য। সংসারের যে প্রতিদিনের যে সুখ, সেই সুখ তার মধ্যে লেশ শূন্য। নিত্যসিদ্ধ বা নিত্য শুদ্ধ হইতেছে বৈষ্ণব সকল শব্দের বিশেষণ। গৌরীর নিত্যসিদ্ধ পার্ষদ ভক্তগণ জ্ঞানবন্ত, নিতাই গৌরীর তত্ত্ব মহিমাদি অপরোক্ষ জ্ঞান সম্পূর্ণ। প্রথমার্ধের অর্থ, বৈষ্ণব সকল মহাপ্রভুর অনাদি সিদ্ধ পরিকরগণ হইতেছেন নিত্যসিদ্ধ জ্ঞানবন্ত। তাহাদের জ্ঞান অনাদি সিদ্ধ। পৃথিবীর যেদিন থেকে সৃষ্ট হইয়াছেন, সেদিন থেকেই তাহারা প্রভুর নিত্য সিদ্ধ ভক্ত। অনাদিকাল হইতেই সর্বদা তাহাদের মধ্যে বিরাজিত এই ভাব। সুতরাং কোনো অসঙ্গত কথা বলা তাহাদের পক্ষে সম্ভব নয়। গাঢ় প্রীতি হইতে উত্থিত কৌতুক, পূর্বপয়ারের টিকা দ্রষ্টব্য। একজনের হইয়া পক্ষ, যে ব্যক্তি দুইজন কলহকারীর মধ্যে একজনের পক্ষ হইয়া একজনের পক্ষ অবলম্বন করিয়া এই বাক্যের সঙ্গে যে পক্ষ নিয়ে হাসাহাসি করে, যে ব্যক্তি একজনের পক্ষ অবলম্বন করিয়া হাসিতেছেন, অপরজন সম্বন্ধে ঠাট্টা বিদ্রূপের হাসি হাসে, সে ক্ষয় যায়, তাহাও বলা হইতেছে। সেই ব্যক্তিও ক্ষয়প্রাপ্ত হয়, তাহাকেও অমঙ্গল হয়, তাহার অমঙ্গল হয়। নিত্যানন্দ স্বরূপেই লইয়া কাহাকেও নিন্দা
নেয়ার না নিন্দা করার নিমিত্ত কাহারও প্রবৃত্তি জাগায়েন না। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, যেখানে যাহারা নিত্য সেবক নিত্য পরিকর, কোনোদিন মহাপ্রভুর কোনো পরিকরকে নিয়ে হাসাহাসি বা ঠাট্টা করিলে অপরপক্ষ তাহার সমস্ত কিছু ক্ষয়প্রাপ্ত হইতে থাকে, ভক্তি এবং তাহার নিত্য শুদ্ধতা নষ্ট হইতে থাকে। আর যাহারা শ্রী নিত্যানন্দের চরণ আশ্রয় করেন, নিত্যানন্দের চরণাশ্রয়ের ফলে কাহাকেও নিন্দা করার প্রবৃত্তি তাহাদের চিত্তে জাগে না। নির্ধারণে প্রযুক্ত হইয়াছে নিত্যানন্দের উপদিষ্ট পথে নিত্যানন্দের আনুগত্য থাকিলেই গৌরচরণ প্রাপ্তি সাক্ষাৎ হইতে পারে, অন্যথা নয়, হয় না। সার মর্ম হইতেছে, যাহারা শ্রীপাদ নিত্যানন্দের চরণাশ্রয় গ্রহণ করিয়াছেন বা করেন, তাহাদের পক্ষেই শ্রী গৌরচরণ প্রাপ্তি সম্ভব হইতে পারে এবং কাহারও নিন্দা করার নিমিত্ত তাহাদের প্রবৃত্তি জন্মায় না, তাহারা কাহারও নিন্দাও করেন না। নিত্যানন্দের চরণাশ্রয়ের সৌভাগ্য যাহাদের হয় না, শ্রী গৌরাঙ্গ চরণও তাহাদের পক্ষে সুদুর্লভ এবং তাহারা অপরের নিন্দার প্রবৃত্ত হইয়া থাকেন। যাহারা নিতাই গৌরাঙ্গের সে চরণ অবলম্বন করে না, নিতাই গৌরাঙ্গের সেবা করেন না, তাহারাই নিন্দা, তাহারাই ঠাট্টা তামাশা করিয়া থাকেন, তাহারাই পরিহাস করিয়া থাকে। আর যাহারা প্রভু শ্রী নিত্যানন্দের শ্রী গৌরাঙ্গ সুন্দরের চরণাশ্রয় গ্রহণ করিয়াছেন, তাহারা কখনো প্রভুর বা প্রভুর পরিকরের নিন্দা করেন না। প্রভু নিত্যানন্দ নিয়ন্তা পরিচালক। নিত্যানন্দের নিকটে আশ্রয় থাকিয়া নিত্যানন্দের আনুগত্য স্বীকার করিয়া গৌর তত্ত্বজ্ঞ কৃষ্ণ তত্ত্বজ্ঞ তাহার কৃপা ব্যতীত, তাহার চরণাশ্রয় ব্যতীত কেহই শ্রী গৌরাঙ্গের বা শ্রীকৃষ্ণের তত্ত্ব বা লীলারহস্য অবগত হইতে পারেন না। তাহার চরণাশ্রয় করিয়া তাহার আনুগত্যে ভাগবতের ভগবত অনুশীলন করিলেই ভাগবত রহস্য জানিতে পারা যায়। শ্রী গোবিন্দের যে লীলা রহস্য, তাহা অবলম্বন করা যায়। তুমিই আমাকে নিত্যানন্দ দিয়াছ, যে নিত্যানন্দের সেবা তুমিই দিয়াছ, তুমি আবার নিত্যানন্দকে লইয়া গিয়াছ। শ্রী গৌরাঙ্গ সুন্দরে কৃপাতে গ্রন্থকার শ্রী নিত্যানন্দকে শ্রেয় গুরুরূপে পাইয়াছেন। সেই গৌরচন্দ্রই আবার তাহার নিকট হইতে শ্রী নিত্যানন্দকে লইয়া গিয়াছেন। ইহা হইতে বোঝা যায় শ্রী নিত্যানন্দের অন্তর্ধানের পরেই গ্রন্থকার শ্রী চৈতন্য ভাগবত লিখিয়াছেন। শ্রী নিত্যানন্দকে আমার নিকট হইতে লইয়া গিয়াছ, তোমার চরণে আমার যেন মতি নিরন্তর থাকে। হেন দিন হইবে কি চৈতন্য নিত্যানন্দ, দেখিব বৃষ্টিত চতুর্দিকে ভক্ত বৃন্দ, সর্বভাবে স্বামী যেন হয়ে নিত্যানন্দ, তার হইয়া ভজি যেন প্রভু গৌরচন্দ্র। নিত্যানন্দ স্বরূপের
স্থানে ভাগবত জন্ম জন্ম পরিবাং এই অভিমত। জয় 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 মহাপ্রভু গৌরচন্দ্র, দিয়াও নীলাও প্রভু তুমি প্রভু নিত্যানন্দ। তথাপিও এই কৃপা কর মহাশয়, তোমাতে তাহাতে যেন চিত্রবৃত্তি রয়। তোমার পরম ভক্ত নিত্যানন্দ রায়, তুমি তানে দিলে বিনা কোন জনে পায়। বৃন্দাবন আদি করি ভ্রমিয়া নিত্যানন্দ, যাবত না আপন প্রকাশে শ্রী গৌর সুন্দর। নিত্যানন্দ স্বরূপের তীর্থ পর্যটন, যেই আসনে তারে মিলে প্রেমধন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জান, বৃন্দাবন দাসে তছু পদযুগে গান। জয় জয় গৌরচন্দ্র মহামহেশ্বর, জয় নিত্যানন্দ প্রভু নিত্য কলেবর। জয় শ্রী গোবিন্দ দ্বার পালকের দ্বারকা পালকের নাথ।